সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মাউসে। একজন ক্রিয়েটিভ পার্সনের সব সময় নানান সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা আপনি গ্রাফিক ডিজাইনার হন বা আপনি রাইটার হন কিংবা আপনি ভিডিও এডিটর হন, আপনাকে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতেই হয়। এই সমস্যাগুলো আমি ব্যক্তিগতভাবে নিজেই সমাধান করার চেষ্টা করি। যদি সমাধান করতে না পারি তখন আরেকজনের সাহায্য নিয়ে থাকি। আর বর্তমান ডিজিটাল যুগে আসলে আরেকজনের প্রয়োজন হয় না, আমাদের গুগলের মধ্যে বা চ্যাট জিপিটি অনেক ধরনের হেল্প করে। তো দেখা যায় আমরা নিজেরাই নিজেদের সমস্যার সমাধানগুলো নিয়ে আসতে পারি। সত্যি বলতে আমি মোটেও ভালো ভিডিও এডিটর না, আর ভিডিও এডিটিং কিভাবে করে আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি ভিডিও এডিটিং করার। সেই চেষ্টাই আজকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেখানে ভিডিও এডিট করাটাই আমার কাজ। বর্তমানে প্রায় প্রতিদিনই আমি একটা করে ভিডিও এডিট করে থাকি, তো যেই ডিউটি সেই কাজ। আজকেও ভিডিও এডিট করতে বসছি। এখানে একটা পয়েন্ট আমি বলি, আমি শুরুতেই যা বলছিলাম আমি একজন ভিডিও এডিটর না। হ্যাঁ, আমি আমার নিজের চ্যানেলে ব্যবহার করার জন্য ফিল্মোরাতেই আগে থেকেই ভিডিও এডিট করতাম, তো সেই পরিপ্রেক্ষিতেই আমার এই জবটা, এবং এইখানেও আমি ফিল্মোরাতেই ভিডিও এডিট করে থাকি। তো যা বলছিলাম যে প্রতিদিনের মতো আজকে আমি ভিডিও এডিট করতে বসি, এবং ফিল্মোরাতে আপনারা যারা কাজ করেছেন বা আপনারা ফিল্মোরা সম্পর্কে জানেন তারা জানবেন যে ফিল্মোরাতে অনেক ধরনের এলিমেন্ট পাওয়া যায়, অ্যানিমেটেড ক্যারেক্টার্স পাওয়া যায়, তারপর অ্যানিমেটেড ভেক্টরসগুলো পাওয়া যায়। তবুও অনেক সময় দেখা যায় যে ভিডিও এডিট করতে গেলে এমন কিছু এলিমেন্টের দরকার পড়ে, এমন কিছু অ্যানিমেটেড ভিডিও বা অ্যানিমেটেড ভেক্টরের প্রয়োজন পড়ে যেগুলো আমরা খুঁজে পাই না। যেমন আমি আজকে যে প্রবলেমটা ফেস করছিলাম, আমার এমন একটা অ্যানিমেটেড ভেক্টরের দরকার ছিল যেটা হচ্ছে কোনো কিছু খুঁজছে বা খোঁজার ট্রাই করছে, এমন একটা হয়তো ক্যারেক্টার হতে পারে বা দুটা চোখ হতে পারে, এমন কিছু আমি খুঁজছিলাম। ফিল্মোরাতেই আমি নর্মালি খুঁজে থাকি অ্যানিমেটেড জিআইএফগুলো বা অ্যানিমেটেড এলিমেন্টসগুলো, কিন্তু এইবার আমি পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ ফিল্মোরাতে ঘাটাঘাটি করার পরে আমার মাথায় একটা আইডিয়া আসলো, কেন না একটু গুগলে সার্চ করি এমন কিছু অ্যানিমেটেড ভেক্টরস কোথায় পাওয়া যায়। তো আমি যা করলাম, অনেক ঘাটাঘাটি করার পরে একটা ওয়েবসাইট খুঁজে পেলাম, যে ওয়েবসাইটের নাম হচ্ছে lotifiles.com। lotifiles.com-এ ঢুকলে আপনি দেখতে পারবেন অনেকগুলো আপনার ফ্রি অ্যানিমেটেড ভেক্টরস আছে এবং অনেক কিছু আছে, এখানে অনেকগুলো আইকনসও আছে। হ্যাঁ, তবে আমি যদিও প্রপারলি এটাকে এক্সপ্লোর করি নাই, তাই ভাবলাম যে এই যে ওয়েবসাইটটাকে আপনাদের সাথেই একটু এক্সপ্লোর করে দেখি, এবং দেখি আসলে এই ওয়েবসাইটটা যারা ভিডিও এডিটিং করে তাদের জন্য কতটা হেল্পফুল হতে পারে। তো চলুন আমরা চলে যাই লোটিফাইলসের পুরো ওয়েবসাইটটাকে এক্সপ্লোর করার জন্য। লোটিফাইলসে ঢোকার পরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে সুন্দর কিছু কথা লেখা আছে। লাইনটা কিন্তু খুব চমৎকার, গ্রেট ডিজাইনস কাম অ্যালাইভ উইথ মোশন, এটাতে একটা ছন্দ আছে। এরপরে কি লেখা আছে, create, edit, collaborate on the implement lightweight Loti animations across websites, apps, social media and many more. আর তারপরে আছে গো টু ড্যাশবোর্ড। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই ওয়েবসাইটটাতে যেহেতু আমি এর আগে একবার ঢুকেছিলাম আপনাদেরকে দেখানোর আগে, তো আমি ওই সময়টাতেই লগ ইন করে নিয়েছিলাম। লগ ইন করতে একেবারেই বেশি কিছু লাগে না, শুধুমাত্র আপনার ইমেল অ্যাড্রেসটা লাগে। আপনারা জাস্ট ডিরেক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এই ওয়েবসাইটে লগ ইন করে নিতে পারবেন, এবং খুব সুন্দর একটা ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডে আমি পরে যাচ্ছি। আচ্ছা, এখানে এবার চলে যাই প্রোডাক্টসে। কি কি প্রোডাক্টস আছে এখানে? লোটিফাইলস প্ল্যাটফর্ম আছে, লোটি ক্রিয়েটর আছে, অ্যানিমেশন ফ্রি অ্যানিমেশনস আছে, প্রিমিয়াম অ্যানিমেশনস আছে, মার্কেট প্লেস, হায়ার অ্যানিমেটার্স, আর এর সাথে কিছু প্লাগিংস আছে, ফিগমা, আফটার এফেক্টস, ক্যানভা, ওয়েবফ্লো, এরকম বেশ কিছু জিনিস আছে। এবং এরপরে প্রোডাক্টসের পরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখানেও ফিগমা, ওয়েবফ্লো, ক্যানভা, আফটার এফেক্টস এগুলোই আছে। এডুকেশনের একটা ফিচার আছে যেখানে ব্লগ পোস্টগুলো দেওয়া আছে। এখন অ্যাকচুয়ালি এটার ভিতরে কি আছে আই হ্যাভ নো আইডিয়া। তো আমি চলে যাই আমার ড্যাশবোর্ডে, আমি দেখাই আসলে যে আমি কি করেছিলাম। আর সবথেকে মজার বিষয় আমার কাছে এই ওয়েবসাইটটার এরকম লেগেছে যে আপনি একটা অ্যানিমেশন চুজ করলেন বা অ্যানিমেটেড ভেক্টর চুজ করলেন, সেটাকে আপনি নিজের মতো করে মডিফাই করতে পারবেন।
যেমন কালার চেঞ্জ করতে পারেন, এবং আপনি ওইটার মধ্যে অ্যানিমেশনটা চেঞ্জ করা যায় কি না এটা আমি ট্রাই করিনি, কিন্তু কালার প্যালেটটা চেঞ্জ করা যায় এটা আমি দেখেছি। তো ড্যাশবোর্ডে গেলেই আমরা দেখতে পারি এখানে বেশ কিছু অপশনস আছে, যেমন প্রিমিয়াম অ্যানিমেশনস, প্রজেক্টস, কালেকশনস, শেয়ার্ড উইথ মি, মোশন পোর্টফোলিও, রিসেন্টলি ডিলিটেড, প্রোফাইল, আর বাকি নর্মালি যে কোনো একটা নর্মাল যেসব ওয়েবসাইটে স্টুডিও থাকে সেই রকমই স্টুডিও, এখানে ক্রিয়েট অ্যানিমেশন আর আপলোড অ্যানিমেশনও আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে এই ওয়েবসাইটটা ভালো লেগেছে, কারণ অনেক সময় দেখা গিয়েছে ভিডিও এডিট করার সময় একটা সফটওয়্যারের মধ্যে অনেক কিছু আমরা খুঁজে পাই না, তখন আমাদেরকে খুঁজে নিতে হয়। আর এত ওয়েবসাইট বর্তমানে গুগলের ভিতর যে মাথা গরম হয়ে যাওয়ার মতো অবস্থা। তার থেকে বেটার একটা পার্টিকুলার ওয়েবসাইট যদি থাকে আমাদের হাতে, যেখানে আমরা নিজেদের মতো করে কিছু করতে পারি, তাহলে কেনই না আমরা ওই ওয়েবসাইটটাকে ব্যবহার করব। এবং আমি যতগুলো এই রকমের ওয়েবসাইট দেখেছি, আমার কাছে সব থেকে ভালো এই ওয়েবসাইটটাই লেগেছে। তো আমি এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যানিমেশনটাই চুজ করেছি, কারণ এছাড়াও বেশ কিছু ছিল, বাট এটা আমার কাছে একটু ফান টাইপের মনে হয়েছে যে আমার ভিডিওর সাথে যাবে, তাই আমি এটাই নিলাম। এখানেও কিন্তু বেশ কিছু অপশনস আছে, আপনারা যদি ভালো মতো দেখেন। এই যে ওয়েবসাইটে এটার একটা সুন্দর বিষয় আরেকটা বলি, সেটা হচ্ছে যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোডে আপনি অনেকগুলো ফরম্যাট পাবেন, ঠিক আছে? যেমন আপনি চাইলে লোটিফাইড যে টেক্সট বেসড অ্যানিমেশন ফরম্যাট সেটাও ডাউনলোড করতে পারেন, আবার GIF, MP4, ওয়েবএম এবং মভ ফাইলও নিতে পারেন। তো বাস এই ওয়েবসাইটটা আমার কাছে এরকম মনে হয়েছে যে আসলে শেয়ার করা যায়। এখানে একটা জিনিস বলতেই হয় যে এই ওয়েবসাইট সম্পর্কে আমি যে তথ্যগুলো শেয়ার করেছি বা যে সব জিনিস আপনাদের জানিয়েছি, এটা মোটেও কোনো পেইড প্রমোশন না। আপনারা জানেন আমার চ্যানেলটা খুবই ছোট, এত ছোট চ্যানেলে কখনো পেইড প্রমোশন আসে না। এই ওয়েবসাইটটা আপনাদের সাথে এত ব্রিফলি ডিসকাস করার উদ্দেশ্য একটাই, যেন আমরা যারা ভিডিও এডিটর আছি বা অনেকেই আছে এরকম আমার মতো যারা কিছুই পারে না তবুও চেষ্টা করে, তাদের যাতে একটু হেল্প হয়ে যায়। অনেকে আমার সাথে আছে যারা ক্যানভাতে কাজ করে, ভিডিও এডিট করে এবং ভালো এডিট করে। এমন না যে তারা অনেক ভালো একদম প্রফেশনাল লেভেলের এডিটর, বাট তারা চেষ্টা করছে। আর আমি কোথাও শুনেছিলাম কেউ একজন বলেছিল যে আপনি কোন সফটওয়্যার ব্যবহার করেন বা আপনি কিভাবে কাজ করেন সেটা ম্যাটার করে না, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আউটপুট। আউটপুট যদি ভালো হয় তাহলে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস আপনি তৈরি করে দিতে পারেন। তো আমার কাছে মনে হয় আমি যদি ফিল্মোরাতেই কাজ করি এবং ফিল্মোরা থেকেই ভালো কিছু আউটপুট আমি আমার ক্লায়েন্টকে দিতে পারি, তাহলে অসুবিধা কি? একজন ক্লায়েন্টের মেইন মোটিভ হচ্ছে একটা ভালো আউটপুট পাওয়া বা একটা ভালো আউটপুট নেয়া। আর আমি যদি সেই আউটপুটটা দিতে পারি, তাহলে আর আমি কি ইউজ করছি, কোন সফটওয়্যার ইউজ করছি এবং কিভাবে করছি, ডাজন্ট ম্যাটার। সো আমি এই ওয়েবসাইটটা আপনাদের সাথে এই একটা মাত্র কারণেই শেয়ার করলাম যে যারা নতুন আছেন, যারা নতুন ভিডিও এডিটিং শিখছেন বা শিখতে চান, তাদের যাতে কোনো সমস্যা না হয়। অনেকে অনেক ভয় দেখায় যে এই সফটওয়্যারে কাজ করা যাবে না বা ওই সফটওয়্যার ব্যবহার করা যাবে না বা এইভাবে করা যাবে না, ওইভাবে করা যাবে না। কিন্তু দিন শেষে মেইন কথা হচ্ছে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে চান। আমি যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চায় তাদেরকে সবসময় সাপোর্ট করতে চাই। তার জন্যই আমার এই ছোট্ট চ্যানেল মাউস। যারা কিছুই পারে না বা কিছুই জানে না তবে চেষ্টা করতে জানে, এই চ্যানেলটা শুধুমাত্র তাদের জন্য, যাতে তারা ছোট ছোট জিনিস এখান থেকে জেনে নিতে পারে। যেমন আমি আমার সমস্যার সমাধানগুলো করছি, সেইভাবে তারা আমার ভিডিও দেখে সমস্যার সমাধান করে নিতে পারে। বাস এতটুকুই বলার ছিল আমার। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা আসতে পারে বা আপনারা বলতে পারেন যে আমি ভেক্টর করতে পারি, তাহলে আমি কেন এরকম একটা জিনিস নিয়ে আসছি? এটা তো আমি নিজেও করতে পারতাম। হ্যাঁ, এই কাজটা বা এই অ্যানিমেশনটা আমি নিজেও করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের ডেডলাইন থাকে এবং একটা অ্যানিমেশন করতে কিন্তু অনেক পরিশ্রম লাগে। আগে আপনাকে ভেক্টর করতে হয়, তারপর এটাকে অ্যানিমেট করতে হয়, অনেক টাইম কনজিউমিং ব্যাপার। কিন্তু আমার ভিডিও এডিটিংয়ের জন্য চুটকির মধ্যে একটা অ্যানিমেশনের দরকার পড়ে। তো এই জন্যই যাতে ইজিলি আমি একটা কিছু পেয়ে যাই, যাতে ইজিলি আমি যা খুঁজছি তা পেয়ে যাই, তার জন্যই মাত্র এই ওয়েবসাইটটা
আমি বাছাই করে নিয়েছি, যাতে আমাকে নানান জায়গায় খুঁজে নিতে হবে না বা আমাকে নিজে থেকে তৈরি করে নিতে হবে না। যে ভিডিও আমি একদিনে এডিট করি, সেই ভিডিওর মধ্যে যদি আমি প্রতিটা এলিমেন্ট এভাবে অ্যানিমেট করে আলাদা আলাদা করে তৈরি করে অ্যাড করি, তাহলে ওই ভিডিও করতে আমার 1 মাস লেগে যাবে। তার থেকে বেটার এটা যে আমি আমার ডেডলাইনও মেনটেন করলাম এবং যেগুলোতে আসলে কপিরাইট স্ট্রাইক পড়ছে না বা কোনো সমস্যা হচ্ছে না, সেই এলিমেন্টগুলো আমি নিয়ে আসলাম। তো এভাবে কাজটা আরও সহজ হয়। বাস এতটুকুই আসলে বলার ছিল আমার। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। বাস এতটুকুই ছিল আমার বলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।